তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত বেলেঘাটা। তৃণমূল কর্মীকে না পেয়ে ভাইকে ছুরির কোপ। একেবারে প্রকাশ্যে বেলেঘাটার রাসমণি বাজারে হামলার ঘটনা ঘটে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, আবার সেই গোষ্ঠীদ্বন্দ্ব, আবার সেই টার্গেট তৃণমূল কর্মী। দেখো, একদমই তাই। 34 নম্বর ওয়ার্ডে কিন্তু ফের একবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। তোমার মনে থাকবে যে কিছুদিন আগেই 34 নম্বর ওয়ার্ডে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গুলি চলার ঘটনা ঘটেছিল। এবার তৃণমূল কর্মীকে বাড়িতে না পেয়ে তার ভাইয়ের উপর চপার নিয়ে আঘাত করার অভিযোগ কিন্তু এক দুষ্কৃতীর বিরুদ্ধে। আমরা দেখতে পাচ্ছি সময় দাস এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, তার সঙ্গে কথা বলবো। যে সময়বাবু, কি ঘটনাটি ঠিক ঘটেছিল আজকে? ঘটেছিল যে দুপুরবেলা আমরা সবাই, আমি শুয়ে আছি, আমার মা বাবা সবাই বসে আছে, মা কাজ করছে। হঠাৎ সৌরভ নামক যে দুষ্কৃতী, সৌরভ দাস, হঠাৎ এসে বলছে তোর দাদা ভজা কোথায়। আমি বলছি দাদা ঘরে নেই। তো কী আছে বল, আমাকে বল কী হয়েছে। বলছে না দাদাকে ডাক, আমার বিশেষ কথা আছে। তখন দুই এক কথা আমাকে হঠাৎ পেছন থেকে একটা চাপট বার করে আঘাত করতে শুরু করে। 4 বার আঘাত করেছে, আমার কানেও এখানে আঘাত করেছে, গলার এখানে মারার চেষ্টা করেছিল। আমি হাত দিয়ে তখন সেভ করি, আর একটা কোপ আমার মায়ের হাতে পড়ে, আর একটা কোনো রকমে আমি সেভ করি। তারপর আশেপাশের লোকজন এসে সেটাকে ছাড়ানো। আবার বলছে তোকে জানে মেরে দেবো আজকে, তো দাদাকে জানে মেরে দেবো। আমি মেট্রোপলিটন করবো, আর একটা জানি না মেট্রোপলিটনে কী হয়েছে। কথা বলছে মেট্রোপলিটন করবো, তোদের রাখবো না সব। এই করে একটা দুষ্কৃতী একটা কেন হামলা আপনাদের উপরে? এই হঠাৎ আমার দাদা যেহেতু পার্টির মধ্যে যুক্ত আছে। কোন পার্টি করে? আমার দাদা তৃণমূল পার্টি করে, বহুদিন ধরেই করে সক্রিয়ভাবে। মানুষের সাধারণ মানুষের নানা রকম ভালো কাজই করে। সে কোনো রকম প্রমোটিং বা কোনো রকম দুষ্কৃতির সাথে তৃণমূল পার্টি করে, তাহলে তার উপর আক্রমণ কেন? আক্রমণ হচ্ছে এখানে এখন গ্রুপবাজি চলছে। ও যেহেতু রাজু নস্করের গ্রুপের সাথে থাকতে পারছে না, তার অন্যায়গুলোকে মেনে নিতে পারছে না। সে চেয়েছে যে না, আমি এই অন্যায়গুলোর সাথে আপোষ করব না। সেই জন্য আজকে আমার দাদাকে না পেয়ে আজকে আমার মা, আজকে আমার বাবা, আজকে আমার উপরে হামলা। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে তৃণমূল কর্মী এখানে রয়েছেন, তাকে না পেয়ে কিন্তু তার পরিবারের উপরে হামলা চালানো হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন আক্রান্তের পরিবার। এবং এই প্রকাশ্যে একেবারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, যেমনটা আমরা মালদার ক্ষেত্রে দেখেছি। একের পর এক তৃণমূল নেতা কর্মী খুন, তারপর নৈহাটি তৃণমূল কর্মী খুন, সেই ছবি এবার আপনাদের সামনে রাখবো। নৈহাটিতে ফের শ্যাম বনাম অর্জুনের লড়াই। তৃণমূল কর্মী খুন, মূল অভিযুক্তের সঙ্গে অর্জুনের ছবি দিয়ে পোস্টার পড়ে। নৈহাটিতে তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্ত রাজেশ সাউ এখনো ফেরার। অভিযুক্তের সঙ্গে অর্জুনের ঘনিষ্ঠতার দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়। মজদুর ভবনে অর্জুনের সঙ্গে রাজেশের ছবি পোস্ট করেন তৃণমূল বিধায়ক সনদ দে।